বছরের একটা বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চাকে আসলে কিভাবে একটা পুরুষ মানুষ এই চোখে দেখতে পারে এটা আমি জানি না। এটা আরও কারো জানা আছে কি না আমি জানি না, আসলে আমি বলতে পারবো না। বাট এরকম ঘটনা যেন আর না ঘটে। আপনি একজন ছেলে মানুষ, আমি একজন মেয়ে মানুষ। যে সন্তানদের, যেই মেয়েদের রেপ হয়েছে, যে বাচ্চারা আসলে ধর্ষণ হয়েছে, তাদের বাবারা ডে 1 থেকে প্রতিটা যেদিন আসলে এই জিনিসগুলো শুরু হচ্ছে, বেড়ে যাচ্ছে, মব এ ধরনের বিভিন্ন অন্যায় অত্যাচার শুরু হচ্ছে, সেদিন থেকে যদি প্রতিটা বাবা যদি রাস্তায় নামতেন তাহলে এই জিনিসটা আরও আগে হতো। রামিসার ঘটনাটা এমনভাবে হয়েছে যেটা আমাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং যেটা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে লিটারেলি, তাই না? এর আগে পরে পিছনে কি কোনো ধরনের এরকম ঘটনা ঘটেনি? এর থেকেও আরও অসংখ্য জঘন্য ঘটনা ঘটেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি একজন ছেলে মানুষ, আমি একজন মেয়ে মানুষ। যে সন্তানদের, যেই মেয়েদের রেপ হয়েছে, যে বাচ্চারা আসলে ধর্ষণ হয়েছে, তাদের বাবারা ডে 1 থেকে প্রতিটা যেদিন আসলে এই জিনিসগুলো শুরু হচ্ছে, বেড়ে যাচ্ছে, মব এ ধরনের বিভিন্ন অন্যায় অত্যাচার শুরু হচ্ছে, সেদিন থেকে যদি প্রতিটা মেয়ের জায়গা থেকে প্রতিটা বাবা যদি রাস্তায় নামতেন তাহলে এই জিনিসটা আরও আগে হতো। হয়তো রামিসার এই ঘটনাটা আমাদের দেখতে হতো না। এই রায়টা হওয়ার পরে কোনো পুরুষের মস্তিষ্কের কোনো একটা জায়গায় যেন এরকম কোনো কাজ, এরকম নোংরামি ঘটানোর এতটুকু চিন্তা ভাবনা যেন মাথায় না কাজ করে, এরকম একটা রায়। আমরা আসলে মানসিকভাবে এতটা বিকৃত হয়ে গেছি, নেশার কারণে হোক, আপনার পড়াশোনা না থাকার কারণে হোক, বিভিন্ন ধরনের কুসংস্কারে বিশ্বাস করে হোক, সেটা ধর্মকে অস্ত্র করে হোক, যে কোনোভাবে হোক, একটু শিখুন, পড়ুন, জানুন। আসলে 3 বছরের একটা বাচ্চা, 1 বছরের একটা বাচ্চা, 9 বছরের একটা বাচ্চাকে আসলে কিভাবে একটা পুরুষ মানুষ এই চোখে দেখতে পারে এটা আমি জানি না। এটা আরও কারো জানা আছে কি না আমি জানি না, আসলে আমি বলতে পারবো না। বাট এরকম ঘটনা যেন আর না ঘটে। প্রতিটা পুরুষ মানুষ যেন তার নিজ নিজ ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যেন এই চেষ্টাটা করে। এবং বাংলাদেশের প্রতিটা পরিবারকে বলবো, এইভাবে যখন একজন ধর্ষণ হচ্ছেন, আপনার ঘরেরই কোনো সন্তান যদি এরকম অন্যায়ের শিকার হয়, তাহলে সেই মেয়েটাকে পরিবার থেকে একটু সাহস দেবেন, একটু শক্তি দেবেন। পরিবার যখন একটা মেয়ের পাশে থাকে না, এটা যে কতটুকু একটা মেয়ের জন্য অস্বস্তির, মানে একটা মেয়েকে কতটুকু ভেতর থেকে খায়, সে যে আর কোনো ধরনের কোনো শক্তি পায় না মানসিকভাবে, শারীরিকভাবে। এটা আসলে পরিবার যদি না বোঝে একটা মেয়ের জন্য, এখানে আসলে মানে সমাজ তো পরে আসে, সবার আগে তো পরিবার আসে, বাবা আসে, মা আসে, আত্মীয় স্বজন আসে, এক্সটেন্ডেড ফ্যামিলি আসে। তো তারা যদি একটা মেয়ের পাশে দাঁড়ায় তাহলে হয়তো সমাজ এভাবে একটা মেয়েকে এভাবে দেখবে না কখনো।